রাজধানীর ব্যস্ত সড়ক মোহাম্মদপুর টু আসাদগেট সড়ক, যেখানে ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে বৃহদাকার এক মৃত রেইনট্রি বৃক্ষ। স্থানীয়রা বলছেন, গাছটি দ্রুত অপসারণ না করলে যে কোনো সময় ঘটতে পারে যে কোনো দুর্ঘটনা। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। ব্যস্ত রাজধানীর ব্যস্ততম এক সড়ক মোহাম্মদপুর আসাদগেট রোড। দুপাশে বাসাবাড়ি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, অসংখ্য দোকানপাট। প্রতিনিয়ত এ পথে হাজারো পথচারীর চলাচল। সড়কের দুপাশে রয়েছে সারি সারি গাছও। এরই মধ্যে একটি বৃহদাকার মৃত এই রেইনট্রি। গাছটি যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। মাঝে মাঝে যে ডালিগুলো ভেঙে পড়ে, আবার স্কুল আছে সাইডে, স্কুলের বাচ্চারা এখান থেকে আসা যাওয়া করে, এটা কেটে ফেলাই ভালো। ভয় লাগে কখন জানি ডাল ভাঙে পড়ে শরীরের মধ্যে। এটা অ্যাক্সিডেন্ট হলে মানুষ মারা যেতে পারে, কোনো গাড়ির উপর পড়লে গাড়িতে যারা বসে থাকে তারাও মারা যেতে পারে। শুকনো ডাল বিপজ্জনকভাবে ঝুলে আছে, মাঝখান থেকেও ধরেছে ফাটল। সড়কে বৈদ্যুতিক খুঁটি থাকায় ঝড় তুফানের সময়টায় প্রকট হয়ে উঠছে বিপদের আশঙ্কা। সেজন্য এটা মরে গেছে, মরা গাছ তো স্বাভাবিক ফুটপাতের উপরে, এটা রিমুভ করাই ভালো। আগে দেখেছি অনেকবারই, কিন্তু অনেক ডাল মোটা মোটা ভাঙে পড়ছে। যারা এই দায়িত্বে আছেন তারা উপযুক্ত ব্যবস্থা নেয় যেন, আমাদেরকে এই বিপদ থেকে তারা রক্ষা করে যেন। স্থানীয়রা বলছেন, প্রায় 6 মাস আগে গাছটির গায়ে সতর্কতামূলক সাইনবোর্ড দেন নিজেরাই। যোগাযোগ করেন সংশ্লিষ্ট দফতরেও। গাছটি অপসারণের আশ্বাস দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যেগুলো সামনে যে ঝড় বৃষ্টি হয় সেগুলো আমাদের আঞ্চলিক পর্যায়ে যে আমাদের জোন অফিসগুলো আছে, সেই জোন অফিসগুলো সেই দুর্যোগ মোকাবেলায় জরুরি ভিত্তিতে স্কোয়াড লেবারের মাধ্যমে সেটা অপসারণের কার্যক্রম গ্রহণ করে। ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণের ব্যাপারে আমাদের একটা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর ফলো করে আমরা সেগুলোকে অপসারণের কার্যক্রম গ্রহণ করি। স্থানীয়দের অভিযোগ, গাছগুলো লাগানোর সময় পরিকল্পনার অভাব ছিল। তবে এখন ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণ করে পরিবেশ উপযোগী ও শহর উপযোগী গাছ লাগানোর দাবি তাদের। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।